হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। এই গরমে একটু আরামের জন্য তোমাদের সাথে দেখা একটা টক ডাল করলাম। আর এই গরমে এই টক ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। তোমরা ভিডিওটা দেখে একবার রান্না করো, খেতে দারুণ লাগবে। এখানে এই বাটির মাপে এক বাটি ডাল, মানে এখানে 100 গ্রাম ডাল আছে। ডালটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার একটা বড় বাটির মধ্যে ডালগুলো আমি নিয়ে নিলাম। এখন এই ডালটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ ডালটা দেখো জল দেওয়ার সাথে সাথে কিন্তু জলটা একটা সাদা হয়ে গিয়েছে। মানে ডালের গায়ে যে সাদা পাউডারটা থাকে সেই সাদা পাউডারটা কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে। ডালের জলের কালারটা তোমরা শুধু একবার দেখো। এইভাবে ডালটা আরও 3-4 বার আমি ধুয়ে নিয়ে আসব। এখানে দেখো মোট 4 বার ডালটা ধুয়েছে, আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে। এইভাবেই কিন্তু ধুতে হবে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিলাম। জলের মধ্যে এবার এই জায়গায় দেখো আমি একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি যেই ডালটা রেখেছি সেই ডালটা এর মধ্যে নিয়ে নেব। এখন কিন্তু আমি হাতা বা খুন্তি কোনো কিছুই লাগাবো না, কারণ হাতা খুন্তি দিলে কিন্তু ডালটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। তাই তোমরা এইভাবে মিডিয়াম টু হাই আগুনে প্রথমে ডালটা ভালো করে জাল দিয়ে নেবে, কারণ ডালের মধ্যে যে ফেনাটা বেরোবে সেই ফেনাটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তাই মিডিয়াম টু হাই আগুনে দিলে ফেনাটা কিন্তু উপরে ভেসে উঠবে। আর এই ফেনাটা থাকলে কিন্তু ডালের কালারটা ভালো হবে না। তাই তোমরা যখনই রান্না করবে এইভাবে হাতা বা খুন্তি দেবে না, আর এইভাবে 2 মিনিট ভালো করে জাল দিয়ে নেবে। তাহলে ডালটা দেখো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখো ডালের উপরে সাদা সাদা ফেনা কিন্তু উপরে ভেসে উঠেছে। এই ফেনাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই হাতা দিয়ে আমি করে নিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো করে নিতে পারো। এবার সাইডে যে ফেনাগুলো লেগে আছে দেখো, এবার খুন্তির সাহায্যে এই ফেনাগুলো আমি পরিষ্কার করে নেব। এইভাবে ভালো করে ফেনাটা পরিষ্কার করে নিতে হবে। যত ভালো করে ফেনাটা পরিষ্কার করে নেবে ডালের কালারটা কিন্তু ততটাই ভালো হবে। এইভাবে দেখো অল্প অল্প করে যে ফেনাটা পরে উঠছে সেইটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি ডালটা সেদ্ধ করে নেব। আর এর মধ্যে চলো আমি আমটা কেটে নিই। এখানে তো তোমরা দেখেছো অনেকগুলো আম এনেছি, তার মধ্যে আমি একটা আম নিয়ে নিই। এবার আমটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নেব। এখানে দেখো আমি পুরো আমটা নেব না, যেহেতু আমটা অনেকটাই কিন্তু বড়। আর এত বড় বড় আমগুলো দেখো বৃষ্টির অভাবে গাছ থেকে পড়ে যাচ্ছে। এই জায়গা থেকে হাফ আম নেব, কারণ আমটা কিন্তু প্রচণ্ড টক। এই জায়গা থেকে এবার এই আটিটা পরিষ্কার করে নিলাম। এখন একটু পাতলা পাতলা করে কেটে নেবো। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো মানে যেরকম পছন্দ হয় সেরকমই কেটে নেবে। আর আমটা যেহেতু আমি একটু টক ডাল করবো তাই আলাদা করে কিন্তু আমি ভাপাবো না। এবার আমটা একটা জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম, কারণ আমের গায়ে একটা কষ থাকে, কষটা কিন্তু তাহলে পরিষ্কার হয়ে যাবে। এদিকে দেখো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইভাবে শুকিয়ে নিতে পারো তোমাদের যেরকমভাবে সুবিধা হয়। এবার হাতার সাহায্যে আমি এই হাতার পেছনটা দিয়ে এইভাবে একটুখানি ঘুরিয়ে নিলাম। দেখো ডালটা কিন্তু তাহলে একদম মিহি প্লেন হয়ে যাবে। আমার এইভাবে মনে হচ্ছে সুবিধা। আর রান্নার সময় যখন কোনো কিছুই থাকে না এইভাবেই কিন্তু ডালটা আমি করে নিই, তাহলে ডালটা কিন্তু একদম মিহি হয়ে যায়। তোমাদের যদি হাতার দিয়ে অসুবিধা হয় তাহলে ঘুটনি দিয়ে করতে পারো। এরপর আমি এই জায়গায় জল নিয়ে নিলাম, যেহেতু আম ডাল তাই একটু পাতলা করে নিতে হবে কিন্তু। এখন আমি এই ডালের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ডালটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপরেও কিন্তু যে ফেনাটা উঠবে সেটা কিন্তু আমি ফেলে দেবো। দেখো ডালটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই উপর দিয়ে দেখো একটা সাদা সাদা ফেনা কিন্তু আবার তৈরি হয়েছে। এই ফেনাগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে, কারণ এই ফেনাগুলো থাকলে কিন্তু ডালের কালারটা কিন্তু পরিষ্কার হবে না। এইভাবে আমি হাতার সাহায্যে পুরো ফেনাগুলো পরিষ্কার করে নিলাম। এবার এখানে আমি দেখো হলুদ নিয়ে নিলাম। হলুদটা ডালের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 1 থেকে 2 মিনিট ডালটা ভালো করে আবারও কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখানে ডালটা ফুটে উঠেছে। এবার আমি ডালটা নামিয়ে নিলাম। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল লাগবে না। তেলটা একটু গরম করে নিয়েছি। এর মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম। লঙ্কাটা তোমরা কম বেশি মানে আরেকটাও দিতে পারো। এবার লঙ্কাটা হালকা ভেজে নিয়েছি। এখন হাফ চামচ সর্ষে সম্বাদ দিয়েছি। সর্ষেটা 1 সেকেন্ড ভেজে নিলাম। এবার এখানে কেটে রাখা আমগুলো নিয়ে নিলাম। এর সাথে 2টো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে। আম ডালের মধ্যে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না। স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম।
এখন সব কিছু নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে আমটা হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন, আর খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে কিন্তু আমটা এভাবে ভেজে নিতে হবে। এখানে আমটা দেখো হালকা লাল করে ভেজেছে, আর এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি ডালটা নিয়ে নিলাম, ডালের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট মিডিয়াম আগুনে ডালটা ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমটা হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, আর হাফ কিন্তু এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমটা আলাদা করে ভাপা নিয়ে পুরো টকটাই কিন্তু ডালের মধ্যে থেকে যাবে, আর এই ডালটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো ডালটা ফুটিয়ে নিয়েছে, আর ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এর মধ্যে হাফ চামচ চিনি দিলাম। যারা মিষ্টিটা পছন্দ করে না তারা কিন্তু মিষ্টিটা স্কিপ করতে পারো, কিন্তু একটু মিষ্টি দিলে এর স্বাদটা ব্যালেন্স হবে। চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আরও কিছুক্ষণ রান্না করে নেবো, তার চিনিটা কিন্তু এর সাথে মিশে যাবে। এখানে দেখো ডালটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে ডালটা রান্না করেছি, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।